হ্যাঁ, এখন আমি যেটা আলোচনা করব, সবার আগে বলে রাখি আমি ডিরেক্টর অফ চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ ডাক্তার অজয় শুভ্র মুখোপাধ্যায়। আমরা আলোচনা করতে চলেছি কনজেনিটাল কনস্টিপেশন এই ব্যাপারে। ছোট বাচ্চাদের কনস্টিপেশন খুব কমন ব্যাপার। এদের একটা পার্ট থাকে যেটা সার্জিক্যাল। সার্জিক্যাল বলতে কি হয়, জিআই ট্র্যাকের শেষ অঞ্চলটা যেখানে রেকটাম, অ্যানাস এবং তার উপরে সিগময়েড রিজিয়ন, এরকম একটা জায়গাতে কোনো একটা জায়গাতে গ্যাংলিয়ানের প্রবলেম থাকে, মানে যেটা নিউরাল প্রবলেম, যার ফলে সেই জায়গাটা ডাইলেটেড হয়ে যায়, পরের পার্টটা দিয়ে ফিকাল ব্যাটারটা পাস করে আসতে পারে না। তো এইটা ডায়াগনোসিস সাধারণত আমরা বেরিয়াম, এনেমা এইসব দিয়ে করি, এবং ডায়াগনোসিস করার পরে যেটা করি কি, যদি কারোর এই ধরনের রোগ ডায়াগনোসিস হয়, আমরা হার্সপ্রাংস ডিজিজ বলি বা কনজেনিটাল অ্যাগ্যাংলিওসিস বলা হয়, তাদের ক্ষেত্রে আমরা পেডিয়াট্রিক সার্জনদের কাছে রেফার করে দিই। তারা বিভিন্ন ধরনের অপারেশন করেন, তাদের মধ্যে একটা হলো ডবল স্টেজ ডুওমেল অপারেশন। এই ধরনের পেশেন্টের একটা পার্ট যেটা লো সেট হার্সপ্রাংস ডিজিজ, একদম আমরা ফিঙ্গার দিয়ে পুশ করে পার রেক্টালি বুঝতে পারছি যে এই প্রক্সিমাল এরিয়াটা এইখানে, এরপর থেকে ডায়ালিটেশনটা স্টার্ট হয়েছে, এই ধরনের যে পেশেন্টগুলো, সেই জায়গাটাতে অপারেশন ছাড়া ম্যানুয়াল ডায়ালিটেশন করে একটা পেশেন্টকে কী করে কিওর করে দেওয়া যায়, তার যেটা কাউন্সেলিং, মা বাবাকে ট্রেনিং দেওয়া, এই পার্টটা করে আমি প্রায় আমার জীবনে 50টার উপরে পেশেন্ট আমি কিওর করেছি, যেখানে বেরিয়াম, এনেমা যে রিপোর্ট ওই আমার পদ্ধতির আগে এবং 6 মাস বাদে, 6 মাস পরে একদম যথেষ্ট এনকারেজিং, সেখানে অপারেশনকে আমরা অ্যাভয়েড করতে পেরেছি। এটাই আমার কাছে আনন্দের যে আমি মানুষের আর্থিকভাবে মানুষকে সাশ্রয় করাতে পারছি এবং অপারেশনগুলোকে এই ক্ষেত্রে অ্যাভয়েড করাতে পারছি, যেখানে এত জটিল জটিল অপারেশন লাগে। এর নাম দিয়েছি আমি রজত শুভ্রস ম্যানুয়াল ডায়ালিটেশন মেথড ফর কনজেনিটাল কনস্টিপেশন। আমি যদি অ্যাক্রোনিমে বলি তাহলে RMDMCC এটা আসছে। থ্যাংক ইউ।